বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল, ঢাকার রাস্তায় ঐতিহ্যের বহর। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দকে আরো রঙিন করে তুলতে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দৃষ্টিনন্দন ঈদ আনন্দ মিছিল। ঐতিহ্য, সংস্কৃতি ও উৎসবের মেলবন্ধনে সাজানো এই বর্ণাঢ্য আয়োজন নগর জীবনে এনে দেয় ভিন্ন মাত্রা, যেখানে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আজ শনিবার জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত শেষে সকাল 10টায় শুরু হয় এই আনন্দ মিছিল। হাইকোর্ট সংলগ্ন এলাকা থেকে যাত্রা শুরু করে এটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। সরজমিনে দেখা যায় শিশু থেকে শুরু করে নারী, তরুণ, প্রবীণ সব বয়স ও নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মিছিলটি পরিণত হয় এক বিশাল মিলন মেলায়। মিছিলে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান ও সাবেক নেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঐতিহ্যের ছোঁয়ায় সাজানো এই মিছিলের মূল আকর্ষণ ছিল এর বৈচিত্র্যময় আয়োজন। ব্যান্ড পার্টির সুর, সুসজ্জিত ঘোড়া ও ঘোড়ার গাড়ি, রাজকীয় ছাতা, রঙিন পোশাকে জোকার, রণপা আর নানা ঐতিহাসিক প্রতীকের প্রদর্শনী, সব মিলিয়ে যেন এক জীবন্ত ইতিহাসের মিছিল। সুলতানি ও মুঘল আমলের ঐতিহ্য তুলে ধরতে পাপেট শো আয়োজন করা হয়, যা দর্শনার্থীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ঈদ আনন্দ মিছিল ঢাকার শতবর্ষী ঐতিহ্যের অংশ, যা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। মিছিলে অংশ নিয়ে আসিফ মাহমুদ বলেন, ঈদ আনন্দ মিছিল আমাদের বহু পুরনো সংস্কৃতির অংশ। আমরা চাই ভবিষ্যতে আরো বড় পরিসরে আরো বেশি মানুষের অংশগ্রহণে এই আয়োজন করা হোক। রাজনৈতিক বিভেদ ভুলে সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়ার বার্তাও এই আয়োজনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ঈদ উপলক্ষে রাজধানীতে 3 দিন ব্যাপী উৎসবের অংশ হিসেবে এই মিছিলের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ঢাকায় হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলোকে আবারও ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। ঈদ আনন্দ মিছিল সেই প্রচেষ্টারই একটি অংশ। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী আনিসা রহমান বলেন, এমন আয়োজন তাকে মুগ্ধ করেছে। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। প্রতি বছর এমন আয়োজন হলে ঈদের আনন্দ আরো বাড়বে বলেন তিনি। অপরদিকে অভিভাবক মনিরুজ্জামান নয়ন জানান, পরিবার নিয়ে এমন উৎসবে অংশ নিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। নিরাপত্তার দিক থেকেও ছিল কড়াকড়ি ব্যবস্থা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো সময় জুড়ে সতর্ক অবস্থানে ছিলেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব মিলিয়ে এবারের ঈদ আনন্দ মিছিল শুধু একটি শোভাযাত্রাই নয়, বরং ছিল ঐতিহ্য, সম্প্রীতি ও উৎসবের এক অনন্য উদযাপন, যা ঢাকাবাসীর মনে দীর্ঘদিন ধরে রয়ে যাবে। প্রসঙ্গত, ফ্যাসিস্ট সাবেক সরকার শেখ হাসিনার আমলে এমন উন্মুক্ত ও বর্ণাঢ্য আয়োজনের দৃশ্য খুব একটা দেখা যেত না বলে মনে করছেন অনেকেই। তাদের মতে সে সময় বিভিন্ন ধরনের জনসমাগম, সাংস্কৃতিক আয়োজন এবং রাজনৈতিক সম্পৃক্ত কার্যক্রমের উপর নানা বিধিনিষেধ ও নিয়ন্ত্রণ থাকায় এ ধরনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিত্তিক আয়োজন সীমিত ছিল। বর্তমান প্রেক্ষাপটে আয়োজিত ঈদ আনন্দ মিছিলকে অনেকে সেই তুলনায় একটি ভিন্ন চিত্র হিসেবে দেখছেন, যেখানে নানা শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ঐতিহ্যবাহী উপস্থাপনা একসঙ্গে ফুটে উঠেছে। অংশগ্রহণকারীদের ভাষ্য অনুযায়ী এমন আয়োজন মানুষের মধ্যে উৎসবের আনন্দ বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতির বার্তাও ছড়িয়ে দেয়।